পর্ব 2তে আপনাদেরকে জানাই স্বাগতম। রাধাকৃষ্ণের লীলা কী, সনাতন ধর্ম অনুযায়ী আসল ইতিহাস জানুন। কথিত আছে শ্রীকৃষ্ণ হলেন ত্রিভুবনের অধিপতি, কোনো মায়ার জালে তাকে বেঁধে রাখা যায় না। নিজেদের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করেন তারা। ভক্তদের ভক্তিতে তুষ্ট হয়ে গোপিনীদের মানব জীবনে পরামর্শ বুঝিয়ে অন্তর্শুদ্ধ করেছিলেন শ্রীকৃষ্ণ। ভক্ত গোপিনীদের ভক্তিকে সম্মান জানাতে তিনি যতজন গোপিনী ততজন কৃষ্ণ হয়ে মনোবাসনা পূরণ করেছিলেন তিনি। এরপর থেকেই প্রতি বছর জগতে রাস উৎসব পালন করা হয়ে থাকে। নবদ্বীপ, শান্তিপুর, বৃন্দাবনে রাস পূর্ণিমার দিন রাত উৎসব অত্যন্ত ধুমধাম করে পালন করা হয়। রাস হল বৈষ্ণবদের কাছে শ্রেষ্ঠ একটি উৎসব। কার্তিক পূর্ণিমার এদিনে নবদ্বীপে প্রচুর ভক্তের ভিড় হয়। বিশাল বিশাল কৃষ্ণ ও রাধার গোপিনীদের মূর্তি গড়ে পূজা করা হয়। নানা রূপে কৃষ্ণ রাধা গোপিনীদের মৃন্ময়ী রূপ নির্মাণ করে নবদ্বীপে রাসের প্রধান বৈশিষ্ট্য। কথিত আছে নবদ্বীপে রাস পূর্ণিমায় রাত উৎসব প্রথম প্রচলন করেন শ্রী চৈতন্যদেব। এদিন মথুরা, বৃন্দাবন, বাংলা ছাড়াও মণিপুর, উড়িষ্যা, আসামেও বিশেষভাবে পালন করা হয়ে থাকে। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ফিরে আসছি এক নতুন স্টোরি নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব করে জানাবেন। ধন্যবাদ।